সরকারি সিকিউরিটি স্ক্যানার পদে নতুন নিয়োগ 2024-এ, যেখানে তোমরা মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে বেতন তোমরা প্রথমে যখন তুমি জয়েনিং করবে তোমার 30,000 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবে। এখানে কোনো রকম পরীক্ষা নেই, এখানে সরাসরি ইন্টারভিউ দিয়ে নিয়োগ। এখানে কেউ নিয়োগটি করেছে টোটাল আমি এই ভিডিওতে জানাবো। এটার সিলেকশন প্রসেস কি, এখানে আবেদনের শেষ তারিখ 8/10/2024, যেখানে তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে অক্টোবর মাসের 8 তারিখের লাস্ট ডেট। অক্টোবর মাসের 8 তারিখের লাস্ট ডেট। এর মধ্যে মেল আর ফিমেল প্রত্যেককে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো, যেখানে সরকারি সিকিউরিটি স্ক্যানার পদের ভ্যাকান্সি পাবলিশ করছে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। আর বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেক হয়েছে সরাসরি আমরা অফিসিয়াল নোটিশ দেবো। অফিসিয়াল নোটিফিকেশন থেকে যারা এলিজিবল তারা প্রত্যেকে কিন্তু আবেদনের যোগ্য। এইখানে যারা আবেদন করবে তাদের কি কি ডকুমেন্ট থাকতে হবে, যে এই ডকুমেন্টগুলো থাকে তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। আগে আমি এজ লিমিট বলছি, এখানে এজ লিমিট 18 থেকে যাদের বয়স 30-এর মধ্যে হবে তারা প্রত্যেকেই যোগ্য। যারা SC ST প্রার্থী রয়েছে তারা কিন্তু সরকারিভাবে বয়সে কিন্তু 5 বছরের বয়সের ছাড় পাচ্ছ। আর যারা OBC প্রার্থী রয়েছে তারা সরকারিভাবে বয়সে কিন্তু 3 বছরের ছাড় পাচ্ছ। এটা সরকারি গভর্নমেন্ট রুলস। এই বয়সটি কি হিসাবে ক্যালকুলেট করা হবে সেটা তোমাদের দেখে দিচ্ছে। এটা তোমাদের 01/0/11/2024 অনুযায়ী তোমাদের এর মধ্যে যে তোমাদের বয়স হয়ে থাকে তাহলে যোগ্য। 01/0/11/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমাদের কি কি ডকুমেন্ট থাকতে হবে, এখানে প্রত্যেকেই অনলাইনের মাধ্যমে আবেদন কিন্তু করতে হবে। এখানে প্রত্যেকেই অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে উল্লেখ করা আছে। এখানে দেখতে পাচ্ছ ম্যাট্রিক। ম্যাট্রিক হলো মানে মাধ্যমিকের সার্টিফিকেট কোন থাকতে হবে, এবং হায়ার সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট কোন থাকতে হবে। এখানে তুমি যে গ্র্যাজুয়েশন করছো তাহলে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, তোমার যে ডিগ্রি করা থাকে তাহলে ডিগ্রির সার্টিফিকেট কিন্তু প্রত্যেকে দিতে হচ্ছে। এখানে গ্র্যাজুয়েশন যে কমপ্লিট হয়ে থাকে তাহলে গ্র্যাজুয়েশনের মার্কশিট আপলোড করতে হবে। এখানে কাস্ট ক্যাটাগরি, এখানে দেখতে পাচ্ছ কোন কাস্ট থেকে বিলং করছো, SC ST OBC। কোনো কাস্ট থেকে যদি তুমি বিলং করে থাকো তাহলে তুমি কাস্টের সার্টিফিকেটের জেরক্স দেবে। এখানে আধার কার্ড, এখানে প্রত্যেকে আধার কার্ডের জেরক্স কিন্তু দিতে হচ্ছে। এখানে পাসপোর্ট সাইজ তোমাদের ফটোগ্রাফ ক্লারিং ছবি, যেখানে তোমাদের 20 KB মধ্যে 20 KB থেকে 50 KB মধ্যে আপলোড করতে হবে। আর এখানে সিগনেচার 20 KB মধ্যে আপলোড করতে হবে, 20 থেকে 50 KB মধ্যে। যে তোমার সিগনেচার হয় তা প্রত্যেকে ফটো সিগনেচার প্রত্যেকেই অনলাইনের মধ্যে আপলোড করতে হবে। আর বাকি সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে। যে এই ডকুমেন্টগুলো থাকে তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। আর এখানে তোমাদের যেগুলো অরিজিনাল তোমার থাকতে হবে যখন তোমাদের ইন্টারভিউ হবে, ওয়াকিং ইন্টারভিউর সময় এটা তোমাদের প্রত্যেকের ডকুমেন্ট চেক আউট করা হবে। আসলে এটা প্রত্যেকে লাগবে। তোমরা মেল আর ফিমেল প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছো। রাজ্যে জব পোস্টিং হবে, ওই জন্য কোথায় জব পোস্টিং পাবে সেটি এই ভিডিওতে আলোচনা করবো। যেখানে তোমরা রাজ্যের 23 জেলা থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছো। তোমাদের সরাসরি আমরা দেখে দিচ্ছি আবেদনের তারিখ, আবেদনের শেষ তারিখ। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এখানে তোমরা প্রত্যেকে দেখতে হবে যেখানে তোমাদের সিকিউরিটি স্ক্যানারের পদের ভ্যাকান্সি। এখানে হচ্ছে সিকিউরিটি স্ক্যানার পদে যেটা ভ্যাকান্সি, টোটাল ভ্যাকান্সি 906টি ভ্যাকান্সি পাবলিশ করছে। 906টি ভ্যাকান্সি পাবলিশ করছে, যেখানে পোস্টিং কোথায় কোথায় হবে সেটা তোমাদের দেখে দিচ্ছে। এখানে যারা ইন্ডিয়ান সিটিজেন তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটি দেখছো মানে ওয়েস্ট বেঙ্গল থেকে, তারা কিন্তু প্রত্যেকে কলকাতায় জব পোস্টিং পেয়েছ। কলকাতা রয়েছে, এখান থেকে তোমরা দেখে নেবে যেটা তোমাদের কাছে হবে সেখানে তোমরা প্রত্যেকে জব পোস্টিং করতে পারবে। এখানে টোটাল এখানে উল্লেখ কিন্তু করা হয়েছে। এই সমস্ত যে ঠিকানা রয়েছে এই সমস্ত ঠিকানায় তোমাদের প্রত্যেকে জব পোস্টিং পাবে। যারা আগরতলা প্রার্থী আগরতলায় জব পোস্টিং পাচ্ছ, এভাবে সুরিতে রয়েছে, যেখানে পুনে রয়েছে, এবার চেক আউট করে নেবে। আমি এই নোটিশটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাচ্ছ, সেখানে যুক্ত হয়ে প্রত্যেকে নোটিশটি তোমরা চেক আউট করে নেবে। বা এখানে তোমাদের দেখে দিচ্ছি সরাসরি অন স্ক্রিন। এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা জেনারেল ক্যান্ডিডেট এখানে তারা আবেদন করতে পারবে। এখানে যারা ইন্টারশিপ মানে ইন্ডিয়ান সিটিজেন তারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারছো। ইন্ডিয়ান সিটিজেন তারা প্রত্যেকে তোমরা আবেদন করতে পারবে। এখানে আমি তোমাদের প্রথমে বললাম যে তোমাদের আপার এজ লিমিট প্রত্যেকে তোমরা শিডিউল অনুযায়ী ছাড় পেয়ে যাবে। এখানে যেটা তোমাদের ছাড় দেওয়া আছে সেটা তোমাদের অন স্ক্রিন আমি তুলে ধরছি। এখানে দেখতে পাচ্ছ যারা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব মানে SC আর ST প্রার্থী তারা 5 বছরের ছাড় পাচ্ছ। যারা OBC প্রার্থী তারা সরকারি 3 বছরের ছাড় পাচ্ছ। আর যারা এক্স সার্ভিসম্যান তারা 5 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে। যারা এক্স সার্ভিসম্যান এখানে প্রত্যেকে ম্যাট্রিক এবং তোমাদের সেকেন্ডারি অর্থাৎ তুমি মাধ্যমিক পাস করছো এবং তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো, এই হিসাবে তোমাদের অ্যাডমিট কার্ডে যে তোমাদের ডিউবিটা থাকবে সেই ডিউবি হিসাবে তোমাদের বয়সটি ধরা হবে। 18 থেকে তোমাদের বয়স 30-এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে।
এখানে তোমাদের মনে প্রশ্ন থাকবে যে এখানে প্রথমত 30,000 টাকা কেন স্যালারি দিচ্ছে। এটা তোমাদের আমি বলছি, তোমরা হয়তো অনেকজনই বিশ্বাস করবে যে তোমাদের দেখতে পাচ্ছ পে স্কেলের মান রয়েছে অ্যালাউন্সমেন্ট, যেখানে তোমার সিকিউরিটি স্ক্যানার পদে যেটা ভ্যাকান্সি পাবলিশ করছে সে পদের ক্ষেত্রে তোমাদের পার মান্থ স্যালারি দেখতে পাচ্ছ ফার্স্ট মানে 1 বছরের জন্য তোমাদের 30,000 টাকা স্যালারি দেওয়া হবে, এবং তোমার সেকেন্ড বছরের জন্য মানে দ্বিতীয় বছরের জন্য তোমাদের 32,000 টাকা স্যালারি দেওয়া হবে, এবং থার্ড ওয়ার মানে তোমাদের 3 বছরের জন্য তোমাদের 34,000 টাকা স্যালারি দেওয়া হবে। এখানে প্রথমত এই হিসেবে স্যালারি কিন্তু দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ স্যালারির মান কিন্তু উল্লেখ করেছে। ধীরে ধীরে তোমাদের স্যালারির মান কিন্তু বাড়ছে। আগে ছিল তোমাদের 30,000, তারপরের বছর হলো তোমাদের 32,000, তারপরের বছর হলো তোমাদের 34,000। প্রত্যেক বছরে 2,000 টাকা করে কিন্তু বাড়ছে। এখানে প্রত্যেক বছর যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের এজ লিমিট, এখানে কত ঘন্টা ডিউটি করতে হবে এখানে প্রত্যেকটা উল্লেখ করা হয়েছে। এখানে টোটাল তোমাদের 12 ঘন্টা তোমাদের হাফ টাইম তোমার পে থাকবে। এখানে গুড পে টোটাল অ্যালাউন্সমেন্ট ধরে তোমাদের কত টাকা স্যালারি পড়বে জানো? যে প্রথম বছরে তোমাদের লাখবাদ, এখানে তোমাদের লাখবাদ, এখানে তোমাদের 32,000 টাকা প্লাস সামথিং স্যালারি পড়বে প্রথম বছরে, কারণ তোমাদের গুড পে রয়েছে, ডিএ রয়েছে। ডিএর মান তোমরা জানো প্রত্যেকে সেন্ট্রাল লেভেলের জন্য 50% ডিএ করা হয়েছে। সেন্ট্রাল লেভেলের জন্য প্রত্যেকের জন্য ডিএ 50% করা হয়েছে। দেখতে হচ্ছে পে স্কেলের মানে এখানে তোমাদের বললাম যে তোমাদের স্যালারিটা দিবে। এখানে পে স্কেলের অ্যালাউন্সমেন্ট বিভিন্ন ধরনের রয়েছে, 1 নম্বর 2 নম্বর গুলো চেক আউট করে নেবে। যারা আবেদন করবে তার আগে তোমরা স্যালারির মানটা এখানে চেক করে নেবে যে তোমাদের ডিএ কি কি রয়েছে। এর প্রত্যেকটা অ্যালাউন্সমেন্ট এখানে উল্লেখ করা আছে। এখানে আমি টোটাল আলোচনা করি, ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। আমি যেগুলো তোমাদের মিনিমাম কোশ্চেন সেগুলো আমি তোমাদের তুলে ধরছি। এখানে আবেদন করার পর তোমাদের দেখতে পাচ্ছ এখানে আবেদন যারা করবে তাদের ক্ষেত্রে তোমাদের ট্রেনিং এবং তোমাদের জয়নিং কিভাবে করাবে। অনলি ডিউটি তোমার দেখে নাও যে তোমাদের ট্রেনিং থাকছে এবং ডিউটি টাইম। এখানে প্রত্যেকে এভাবে ডিউটি করতে 5 দিন তোমাদের ট্রেনিং করাবে। টোটাল এভাবে তোমাদের কত মাস ট্রেনিং চলবে সেটি কিন্তু পুরো উল্লেখ করা হয়েছে। এখানে 5 দিন, এখানে 3 মাস, এখানে টোটাল এভাবে উল্লেখ করা আছে। এগুলো চেক আউট করে নেবে। টোটাল তোমাদের এগুলো টোটাল কি না যে সিকিউরিটি স্ক্যানার পদে হলে তোমাদের 2 দিন এভাবে রয়েছে। টোটাল তোমাদের এখানে 6 মাসের মতো। এখানে টোটাল তোমরা 4 থেকে 5 মাস তোমাদের প্রত্যেকেই তোমাদের কিন্তু ট্রেনিং কিন্তু করতে হবে। ট্রেনিং এর তুমি এই স্যালারিটা পাচ্ছ, তারপরে তার ধীরে ধীরে তোমার স্যালারি লেভেল কিন্তু বেড়ে যাবে। যারা এখানে আবেদন করবে তাদের জন্য আবেদন করার জন্য অফিসিয়াল দেখতে পাচ্ছ এখানে অনলাইন অ্যাপ্লিকেশন, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রত্যেকে কিন্তু আবেদন করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রত্যেকে অনলাইনের মধ্যে ফর্মটি ফিল করতে হবে, যেখানে মেল আর ফিমেল প্রত্যেকে তোমরা ফর্মটি ফিল করতে পারবে। প্রথমত রেজিস্ট্রেশন করবে, তারপরে তোমাদের অনলাইনের মধ্যে আবেদন করতে হবে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেবো। সেখানে যখন তুমি ক্লিক করবে তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের পেজ খুলে যাবে। সেখান থেকে তোমরা স্টেপ বাই স্টেপ দেখে রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ প্রত্যেকে করতে হবে। আর যদি তুমি ফর্ম ফিল আপের ভিডিও চাও সম্পূর্ণ, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। অবশ্যই তোমাদের কোনো ফুল ডিটেলসে আমি ভিডিও বানিয়ে দেবো, যেখানে তোমার স্টেপ বাই স্টেপ কিভাবে আবেদন করবে। এখানে যারা আবেদন করবে আবেদন করার জন্য কত টাকা আবেদন ফিস দিতে হচ্ছে সেটা দিয়েছে। এখানে অ্যাপ্লিকেশন ফিস কত রয়েছে সেটা দেখে দিচ্ছে। যারা জেনারেল ওবিসি প্রার্থী তাদের জন্য 750 টাকা, আর এসসি এসটি ইডাব্লিউএস ওমেন ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 100 টাকা। অনেকটা হাই লেভেলের চার্জ কিন্তু নেওয়া হচ্ছে। যারা জেনারেল ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 750, এসসি এসটি ইডাব্লিউএস ওমেন ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 100 টাকা। টোটাল এভাবে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটি লাগছে। এখানে আমি কিছু ইম্পর্টেন্ট তথ্য উল্লেখ করছি। এখানে যারা আবেদন করে যারা সিকিউরিটি স্ক্যানার পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাওয়া হচ্ছে, মানে শিক্ষাগত যোগ্যতা। তুমি যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো যে কোনো ইউনিভার্সিটি বোর্ড থেকে তুমি তাহলে আবেদন করতে পারছো। যারা ইউআর জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে 60% মার্কস থাকবে। এসসি এসটি ক্যান্ডিডেট হতে 55% মার্কস থাকলে তখন প্রত্যেকে এখানে চাকরি পেয়ে যাবে। এটা পার্সেন্টেজের উপরে নিয়োগ করা আছে। এখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের স্পোকিং, তোমাদের ইংলিশ এবং হিন্দি তোমাদের লিখতে পড়তে জানা থাকতে হবে, এবং লোকাল ল্যাঙ্গুয়েজের সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তাহলে তুমি প্রত্যেকে আবেদন করতে পারবে। এই হিসাবটি তোমাদের কিন্তু প্রত্যেকেই যোগ্য। যারা আবেদন করতে চাও তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। এখানে তোমাদের বয়স কিন্তু সেই হিসাবে দিতে পারবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই পদে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমাদের নিয়োগ করা আছে সিকিউরিটি স্ক্যানার যেটা ভ্যাকান্সি, প্রথমত 3 বছরের জন্য কন্ট্রাকচুয়াল হবে। এখানে 3 বছরের জন্য কন্ট্রাকচুয়াল, ধীরে ধীরে তোমাদের পার্মানেন্ট অর্থাৎ 60 বছরের জন্য নিয়োগটি করে নেবে। যারা এখানে ভালো মতো কাজ করতে পারবে তাদের ক্ষেত্রে এখানে পার্মানেন্ট পোস্ট হয়ে যাবে। যারা 3 বছর এখানে ভালো ডিউটি এবং কাজ করবে তাদের ক্ষেত্রে এটা চাকরি পার্মানেন্ট পোস্টে হয়ে যাবে। এখানে পুরো উল্লেখ করা আছে। এখানে তোমরা চাইলে ডিসক্লেমারটি তোমরা চেক আউট করে নিতে পারো। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক পাচ্ছ, সেখানে ফুল অফিসিয়াল নোটিশ দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা একবার চেক আউট করবে এই নোটিশটি কোথা থেকে পাবলিশ হচ্ছে সেটা সরাসরি দেখে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই অফিসিয়াল নোটিফিকেশনে দেখতে পাচ্ছ এআই কার্বোলজিক্স এই প্রাইভেট তোমাদের লিমিটেড সার্ভিস কোম্পানি থেকে নিয়োগ করাছে, যেখানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এখান থেকে এই ভ্যাকান্সিটি জারি করছে। তুমি যা যোগ্য হবে প্রত্যেকে আবেদন করবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আসর প্রত্যেকের বোঝা গেছে এখানে এটা কোনো সরকারি জব, যেন গভর্নমেন্ট কলকাতায় জব পোস্টিং পেয়েছো। যারা ওই চ্যানেলের প্রার্থী তারা কিন্তু কলকাতায় জব পোস্টিং পাচ্ছ, তুমি যোগ্য হলে আবেদন করবে। আর প্রত্যেকের বোঝা গেছে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।